তখন ডাক দিয়া বলে আল্লাহু করিম, আল্লাহু করিম। মাওলার নাম যখন নিচে তখন মোহাব্বত আরো বাড়িয়া গেছে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ভাই তুমি আমাকে আরো শোনাও। তখন ওই ব্যক্তি বলে তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আমার ভাই, আমার কাছে আর কিছু নাই। আমার উট ছিল আমি তোমাকে দিয়া দিলাম, আমার ছাগল ছিল সব তোমাকে দিয়া দিছি, আমার যা সম্পদ ছিল সব তোমাকে দিয়া দিলাম। এখন আমার কাছে আর কিছুই নাই। আমি তোমার সাথে ওয়াদা দিলাম ততদিন পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আমি তোমার গোলাম হইয়া থাকবো। সুবহানাল্লাহ। তারপরে তুমি আমার মাওলার নাম শোনাও। তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলে ও ইব্রাহিম খলিলুল্লাহ, ও আল্লাহ পাকের খলিল ইব্রাহিম, আমি কোনো মুসাফির না, আমি কোনো মুসাফির না, বরং আমি মাওলার পক্ষ থেকে ফেরেশতা আছি না তোমাকে পরীক্ষা নেওয়ার জন্যে। এ আমার বাইরে আমার বন্ধুরা, যার ভিতরে মাওলার মহাব্বত থাকবে, তার ভিতরে মাওলা পাকের মহাব্বত থাকবে, সেই বেশি পরিমাণে মাওলা পাকের নাম নিতে পারবে। এই জন্য বাইরা মাওলার মহাব্বত যদি পয়দা করতে চাই, অন্তর থেকে যদি অন্তরের ভিতরে মাওলা পাকের মহাব্বত পয়দা করতে চাই, অন্তর থেকে দুনিয়ার মহাব্বত হব্বে যা হব্বে মাল দিয়া তাকাব্বুরি হাসদ যদি দূর করতে হয়, তাহলে মাওলা পাকের জিকির বেশি পরিমাণে লাগবে। আর এই জিকির ইচ্ছা মতো করলে হবে না, আল্লাহওয়ালাদের বাতানো তরিকায় করা লাগবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ওলি আসবেন বাবা, আল্লাহর ওলির হাতে হাত দিয়া তওবা করো, বয়াত গ্রহণ করবো, আল্লাহর ওলির সাথে মাওলা পাকের জিকির করব, কলবখানাকে ঠান্ডা করব। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাকের নাম যত পরিমাণে নিব, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার মাওলার জিকিরের দ্বারা কলবখানা শান্তি হয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ওলির সাথে মাওলা পাকের জিকির করব, আমার মাওলার নাম নিব, তারপরে কবরের দিকে যাব। আল্লাহু আকবার। আল্লাহর ওলি চলে আসেন, একটু মাওলা পাকের জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।